কারণ যে তোমার পাশে থাকবে সে কখনো অজুহাত তুলবে না, না পারলেও অন্তত এটা বলবে চেষ্টা করব। আর যে থাকবে না তার কাছে অজুহাতের শেষ নেই। বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যেমন সব থেকে বড় ভাগ্যের ব্যাপার, তেমনি বিপদের দিনে কাউকে কাছে না পাওয়াটাও সব থেকে বড় কষ্টের বিষয়। ওই মানুষটার থেকে দূরে সরে আসো যে তোমার কাছে শুধু স্বার্থের জন্যই আসে। এমন মানুষের কাছে শুধু তোমাকে ত্যাগ করে আসতে হবে, বিনিময়ে তুমি কিছুই পাবে না। স্বার্থ ছাড়া আজকাল কোনো মানুষ চলে না। তুমি যেমন সবাইকে তেমনটা ভাবা বোকামি। তোমার কাছে যার কোনো স্বার্থ নেই সে কখনো তোমাকে এমনিতেই উপকার করতে আসবে না। তোমার পাশে সেই মানুষটাই থাকবে যে স্বার্থ পুষে রাখে। বিনা স্বার্থে কেউ কারো পাশে থাকে না। তুমি কাউকে পরপর দুদিন উপকার করলে কিংবা তার পাশে থাকলে অন্তত তুমি একদিন হলেও তার উপকার পাওয়াটা আশা করতেই পারো, তাকে পাশে চাইতেই পারো। কিন্তু তখন যদি ওই মানুষটা তোমাকে মূল্য না দেয়, বরং নানা অজুহাত দেখিয়ে চলে যায়, তাহলে মনে রেখো সে কখনোই তোমার উপকার পাওয়ার যোগ্য নয়। ওই মানুষটার পাশে থাকো যে তোমার বিপদের দিনে পাশে থেকেছে। ওই মানুষটাকে উপকার করতে ভুলো না যে তোমাকে সাহায্য করেছে। ভুল মানুষের পাশে থেকে ভুল মানুষকে উপকার করে তুমি কিছুই পাবে না, বরং এদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো, কারণ এরাই হলো স্বার্থপর। এই যুগে মানুষ চেনা বড় দায়। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষের আসল রূপটা সহজে ধরা যায় না। প্রয়োজনে তোমাকে এমন ভাবে ব্যবহার করবে তুমি নিজেও বুঝতে পারবে না। যখন প্রয়োজন শেষ তখনই বুঝবে এই মানুষটাই কিছুদিন পর এমন একটা ভাব ধরবে যেন সে তোমাকে চিনতেই পারছে না। যে তোমার বিপদে পাশে থাকছে তার বিপদের সময়ও তোমার পাশে থাকা উচিত। তখন যদি নানা অজুহাত দেখাও তাহলে মনে রেখো বিপদ কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। তখন তোমার আবার তার কাছেই ফিরে আসতে হবে যাকে তুমি নানা অজুহাত দেখিয়ে অবহেলা করেছিলে। বাস্তবতার অজুহাত দেখিয়ে যে তোমাকে অবহেলা করছে সেই মানুষটাকে আর বুঝতে দিও না তুমি তার জন্য অপেক্ষা করে আছো। উল্টো তুমি তাকে ব্যস্ততা দেখাও। কেউ তোমাকে ঠকালে, অবহেলা করলে, আঘাত দিলে ভেবো না যে তুমি হেরে যাচ্ছ। প্রত্যেক সফল ব্যক্তির জীবনে এমন কিছু দুঃখ থাকে যেগুলোর কারণেই আজ সে সফল। জীবনে যার হার নেই তার জীবনে সফলতাও নেই। হেরে না গেলে জয়ের স্বাদ পাওয়া যায় না। যে মানুষটাকে তোমার যত বেশি শক্ত মনের মনে হয়, আসলে মানুষটা তত বেশি শক্ত মনের ছিল না। সেও একদিন তোমার মতো নরম মনের মানুষ ছিল। বাস্তবতা তাকে কঠিন বানিয়েছে। মাটি পুড়ে ইট হয়, আর মানুষ মন পুড়ে হয় খাঁটি। যে মানুষটাকে তুমি দিনের পর দিন উপকার করে যাচ্ছ, পাশে থাকছো, দেখবে সেই মানুষটাকেই তোমার বিপদের দিনে পাশে পাবে না, নানা অজুহাত দেখিয়ে যাবে। মানুষ যখন সরাসরি মুখের উপর না বলতে পারে না তখনই নানা রকমের অজুহাত দেখাতে থাকে। প্রতিদিন নিয়ম করে সবকিছুই হয়, শুধু আমার ভালো থাকাটা আর হয়ে উঠল না। পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। দিন শেষ হলে সবাই একা। একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি তখন তুমি জীবনে আসলে, আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি তখন তুমি একা করে আবার চলে গেছো। শুধুমাত্র ভালোবাসাই পারে অতীত স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে। ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে। শুধু কাউকে ভালোবাসলেই হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না। এখন সময়ের সাথে গাদ্দারি করছে। একদিন সময় আপনার সাথে গাদ্দারি করবে, সেদিন কোনো পথ খুঁজে পাবেন না। সবাই ভালো থাকার জন্য বদলায় না, কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায়। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। তাদের মুখে ছোট ছোট লোম থাকে। তাদের সবাই 24 ঘন্টা পার্লারে গিয়ে ফেসিয়াল করার চিন্তা করে না। কারো পক্সের দাগ বা কাটা দাগ থাকে। তারা সারাক্ষণ মেকআপ লাগিয়ে পারফেক্ট সেজে বসে থাকে না। নীল শান্ত চোখ দেখে যে মেয়েটা আপনার বুকে একটা হার্টবিট মিস করে দিল, তারও দিন শেষে বাসায় গিয়ে লেন্সটা খুলতে হয়।
টান টান চুল দেখে যার প্রেমে পড়ছেন, গোসলের পানি লাগলেই তার চুল কুকড়ে যাবে আবার, তখন কি করবেন? উঁচু লম্বা দেখে টাসকি খান, সে 5 ইঞ্চি হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসি মুখে আপনার সামনে দাঁড়িয়েছে। দিন শেষে ওই ফ্ল্যাট স্যান্ডেলেই ফিরতে হয়। চাপা 8-7 পোশাক পরে খুব সুন্দর শরীরের মাপ দেখিয়ে ফেলেছে আপনাকে। খোঁজ নিয়ে দেখেন, বাসায় সে তার বাবার ঢোলা টি শার্ট পরে ঘুমায়, সেটাতেই আরাম। একটি ভদ্রতা আছে, স্কার্স, ফ্রেকলস, প্রসারিত চিহ্ন আর একটা বিশেষ গন্ধ। দামি পারফিউম লাগিয়ে আকর্ষণীয় গন্ধ কেন দিতে হবে অন্য কাউকে? প্রকৃতপক্ষে একটি নারী একটি ফুলের বাগানের মতো গন্ধ হবে না, তার ঘাম, মাংস এবং তেল তার নিজের সুবাস হবে। আমি বুঝি না কেন এত কিছু দিয়ে সেজেগুজে কারো মনোরঞ্জনকারী হয়ে একজন মেয়ে জন্ম নেবে। সে তো পৃথিবীতে এসেছে খুব সাদামাটা, অনাড়ম্বর ভাবে। সেভাবেই কি তাকে কারো পছন্দ করার কথা না, ভালোবাসার কথা না? সে নিজের কাজ গুটিয়ে আপনার জন্য রান্না করে, ঘর সামলায়, আপনার একটা অংশ নিজের শরীরে ধারণ করে। আরো কত চান? অর্ধেক পৃথিবী তো তার পায়ে তুলে দেবার কথা, পেঁয়াজ কাটার সময় হওয়া তার আঙ্গুলের কাটার দাগ দেখে। সারাদিন যে মানুষটা তোমার খোঁজ নেয়নি কিংবা তোমার ফোন মেসেজেরও কোনো রিপ্লাই করেনি, সেই মানুষটার জন্য রাত জেগে অপেক্ষা করে থাকাটা অন্যায়। যার সারা দিনের খোঁজ নেওয়ার সময় হয়নি, সে রাতে তোমাকে দেখতে আসবে না। ব্যস্ততা কেবল একটা অজুহাত, কারণ যে খোঁজ রাখার সে শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিতে ভুলবে না, আর যে খোঁজ নিবে না সে সারাদিন ফ্রি থাকলেও দিন শেষে তোমাকে ওই ব্যস্ততার নাটক দেখাবে, কারণ মানুষটা এখন তোমাকে চায় না। মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না। মনে রাখবেন, মানুষের পরিচয় তার গুণে, চেহারা বা পোশাকে নয়। প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয়। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরাও। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে, পৃথিবীকে স্পর্শ করে না, তাই হারানোর কষ্ট কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তাই কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের অজান্তেই। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্না করার মাঝেও এক ধরনের সুখ আছে, যা সবাই অনুভব করতে পারে না। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতির রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোমাকে না পাওয়া ব্যর্থতা নয়, ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারা। তোমার একটা মেসেজের অপেক্ষায় সারাদিন অনলাইনে পড়ে থাকি, অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায়। প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীতে আর সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। প্রথম হাত ধরার অনুভূতি পৃথিবীর সব রকম অনুভূতিকে হার মানায়। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতায় রয়ে গেল। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হবে না।